দুপুরের খাবারের পর নিজের রুমে যাওয়ার সময় কেয়ারটেকার ছেলেটির সঙ্গে দেখা হতেই রেখা দেবীর মনে যত রাগ জমেছিল সব উগরে দিলেন। হ্যাঁ রে বিতান, ওই যে ভদ্রলোক সবাইকে এত নিয়মানুবর্তিতার শিক্ষা দেন, উনি কি বৃদ্ধাশ্রমের মালিক না ম্যানেজার? ওর জন্য ডাইনিং টেবিলে খেতে বসে খাবার নষ্ট করা যাবে না, গল্প করা যাবে না, আরও কত 21 আইন। কত খোঁজ নিয়ে এই বিলাসবহুল বৃদ্ধাশ্রমে এলাম। বাকি জীবন শান্তিতে নিজের মতো করে বাঁচব, তাতেও আপত্তি? না ম্যাডাম, উনি হচ্ছেন প্রাক্তন বিচারপতি, অবিবাহিত। 10 বছর হলো তিনি এখানে আছেন। এই বৃদ্ধাশ্রমই এখন কুশলবাবুর নিজের সংসার। ওর ব্যক্তিত্বের জন্যই সবাই ওকে শ্রদ্ধা করেন আর সব উপদেশও মেনে চলেন। আমিও তো হেডমিস্ট্রেস ছিলাম, অবসরের পর এখানে এসেছি। তাই বলে কি সবাইকে নিজের ছাত্রছাত্রী ভেবে শাসন করছি? আরও হয়তো অনেক কথা বলার ছিল, সেটা বুঝতে পেরে বিতান কাজের দোহাই দিয়ে চলে গেল। হেডমিস্ট্রেস রেখা দেবীও অবিবাহিত। স্কুলের কোয়ার্টারে রাঁধুনির হাতের রান্না খেয়ে 30 বছর কেটে গেছে। নিজের পছন্দের পদ ছাড়া কিছুই খেতেন না। এখানেও মনোমতো খাবার না পেলে খাবার দাবার তিনি বেশি নষ্ট করেন। ঘুম থেকেও ওঠেন সবার শেষে, কাজেই কথাগুলো তার গায়েই বেশি লাগে। এই দুই ভিন্ন মতদর্শের মানুষ অল্প কয়েক মাসের মধ্যেই কীভাবে যেন খুব কাছাকাছি চলে এলো। আর 1 বছরের মধ্যেই 66-র ম্যাডামের সঙ্গে 72-এর বিচারপতির বৃদ্ধাশ্রমের মধ্যেই গাঁটছড়া বাঁধা হয়ে গেল। আবাসিকদের কেউ কেউ খুশি হলো, কেউ মুখ পাকালো, কেউ বা টিপ্পনি কাটলো। শেষমেশ ওদের ব্যক্তিত্বের কাছে সবাই হার মানল। এখন তো দুজনের যৌথ পরিচালনায় বৃদ্ধাশ্রমটি ধীরে ধীরে নবকলেবরে সেজে উঠেছে। গান বাজনা, বেড়ানো, লেখা, আঁকা, পূজা অর্চনা, গাছপালার পরিচর্যা, এসব কাজের মাধ্যমে আবাসিকদের বেশ আনন্দে দিন কাটে। এই দুজন মানুষই এখন আবাসিকদের চোখের মণি। নিজের পরিবার পরিজনদের থেকেও দূরে থেকেও এখন আর কেউ ততটা মন খারাপ করে না। বৃদ্ধাশ্রমটি এখন আর শুধু অবসর জীবনে কোনো রকমের দিনাতিপাত করার আবাস নয়, প্রকৃত অর্থেই বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দ আশ্রম।